নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি মদনপুর ইউনিয়নে ১,৮০০ বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জের মদনপুর ইউনিয়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কর্মসূচির আওতায় মদনপুর ইউনিয়নে ১৮০ দিনের মধ্যে ১,৮০০টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম এবং তার ব্যক্তিগত সচিব আবুল কায়সারের পরামর্শক্রমে ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মহোদয়ের নির্দেশনায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন এই বৃক্ষরোপণ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন। ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি ওয়ার্ড সদস্যরা নিজ দায়িত্বে বৃক্ষরোপণ কার্যক্রম করেন। মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, প্রধানমন্ত্রী ও তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করছি। আমাদের লক্ষ্য হল আগামী ১৮০ দিনের মধ্যে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১,৮০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। আমরা ৩০ দিনের মধ্যে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ১,০০০ বৃক্ষরোপণ কার্যক্রম সক্ষম হয়েছি। জনপ্রতিনিধিদের অংশগ্রহণ কর্মসূচিটি সফল করতে ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত নারী সদস্যরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করছেন। ১ নম্বর ওয়ার্ড মেম্বার শাকিল পারভেজ রনি বলেন, আমার ওয়ার্ডের প্রতিটি রাস্তার পাশে গাছ লাগানোর জায়গা চিহ্নিত করেছি। গাছ রোপণের পাশাপাশি সেগুলো বড় না হওয়া পর্যন্ত দেখভালের দায়িত্ব আমার। ২ নম্বর ওয়ার্ড মেম্বার সোহেল মিয়া বলেন, পরিবেশের সুরক্ষায় আমি বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমার এলাকায় পরিকল্পিতভাবে গাছ রোপণ শুরু করেছি। ৩ নম্বর ওয়ার্ড মেম্বার বাবুল ইসলাম বাবু বলেন, আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়তে আমি আমার ওয়ার্ডে বৃক্ষরোপণে শতভাগ সচেষ্ট থাকব। ৪ নম্বর ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম বলেন, সরকারি নির্দেশনায় আমি প্রতিটি খালি জায়গায় বৃক্ষরোপণ নিশ্চিত করছি। ৫ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ খলিলুর রহমান বলেন, গাছ আমাদের পরম বন্ধু। আমার ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ফলজ গাছ রোপণ করা হচ্ছে। ৬ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় এই মহৎ উদ্যোগে আমি গর্বিত। আমি নিরলসভাবে গাছ লাগানোর কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার মাজেদা বেগম নারীদের সংগঠিত করে আমাদের সংরক্ষিত এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করে তুলব। ৮ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, আমি বৃক্ষরোপণের পাশাপাশি স্থানীয়দের গাছ লাগাতে উদ্বুদ্ধ করছি। ৯ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ আক্তার হোসেন, আমার ওয়ার্ডের জনশূন্য এলাকায় গাছ রোপণ ও পরিচর্যার মাধ্যমে সুন্দর পরিবেশ গড়ার কাজ চলমান। ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার সাহারা বেগম, এই উদ্যোগকে সফল করতে আমরা সকল মা বোনদের নিয়ে বৃক্ষরোপণ করছি। ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী মেম্বার নাসিমা বেগম, গাছ রোপণ একটি ইবাদতের মতো। আমরা আমাদের এলাকায় গাছের চারা রোপণ ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করব। জনসচেতনতা, এলাকার মানুষকে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে উৎসাহিত করুন। মদনপুর ১ নং ওয়ার্ডের মেম্বার শাকিল পারভেজ রনি, আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যে গাছ উপহার দিয়েছে আমাদের নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি মহোদয়কে, উনি বিভিন্ন ইউনিয়নে বন্টন করে দিয়েছে গাছগুলি। আমাদের মদনপুর ইউনিয়নের দায়িত্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন সাহেবকে দিয়েছে এবং আমাদের মতিন সাহেব আমাদের মেম্বারদের সবাইকে গাছ বৃক্ষরোপণ করার জন্য দিয়েছে। কিন্তু আমরা নিজ দায়িত্বে বিভিন্ন রাস্তার পাশে আমরা এই বৃক্ষরোপণ করেছি। জনাব মোহাম্মদ সোহেল মেম্বার মদনপুর ২ নং ওয়ার্ড, যে এমপি সাহেবের যে বরাদ্দ সরকার থেকে আসছে, প্রতি ইউনিয়ন পরিষদে এই গাছটা আসছে। মদনপুর ইউনিয়ন পরিষদের আমার সাথে যারা ৯টা মেম্বার আছে সবাই পাইছে গাছ, আমিও পাইছি। আমরা যারাই গাছ পাইছি সবাই রোপণ করছি। বন্দর ৫ আসনের এমপি মহোদয় অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে, তার সন্তান আবুল কালাম আশা সাহেবকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম মেম্বার মদনপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড। আমাদের যেই প্রধানমন্ত্রী তারেক জিয়া সাহেবের যে বৃক্ষরোপণ মাননীয় সংসদ সদস্য আলহাজ আবুল কালাম সাহেবের নেতৃত্বে এবং কাউসার ভাইয়ের নেতৃত্বে যেই আমাদের যে বৃক্ষ মেলা
গাছ রোপণ শুরু হয়েছে, তাতে আমরা অত্যন্ত খুশি এবং অতি গর্বিত। ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের মাননীয় চেয়ারম্যান প্রত্যেক ওয়ার্ডে 100 করে গাছ দিছে, ফলের গাছ, কাঠ গাছ মিলে 100 করে গাছ দিছে। ওই গাছগুলি আমরা সুন্দরভাবে সঠিকভাবে রাস্তার পাশে লাগিয়েছি। মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন ভাই আমাদের যে গাছগুলি, উনি নেতৃত্বে গাছগুলি আমরা আনছি, উনি আমরা নার্সারিতে গিয়ে বা ভালো গাছগুলি দেখে দেখে যাচাই বাছাই করে গাছগুলি আমরা আনছি। ওই গাছগুলি দেখে জনগণ খুশি হয়েছে এবং রাস্তার চারিপাশে যে লাগাইছি অনেক মানুষ অনেক খুশি এবং গর্বিত। আমি মোহাম্মদ খলিলুর রহমান, সদস্য মদনপুর ইউনিয়ন পরিষদ 5 নং ওয়ার্ড, বন্দর নারায়ণগঞ্জ। সরকারকে ধন্যবাদ জানাই। আমাদের নারায়ণগঞ্জ 5 আসনের সংসদ মোহাম্মদ আবুল কালাম সাহেবের মাধ্যমে আমাদের মদনপুর ইউনিয়ন পরিষদে যে গাছ বিতরণের জন্য দিয়েছে, আমরা তা মদনপুর ইউনিয়ন পরিষদ থেকে যার যার বন্টকের ডাইনা নিজ নিজ দায়িত্বে আমরা গাছগুলি রোপণ করেছি। ইনশাল্লাহ গাছের অবস্থান ভালো আছে ইনশাল্লাহ। আমাদের এমপি সাহেবকে আমরা ধন্যবাদ জানাই, ওনার সুস্বাস্থ্য কামনা করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে নারায়ণগঞ্জ 5 আসনের স্বনামধন্য বারবার নির্বাচিত এমপি জনাব অ্যাডভোকেট আলহাজ আবুল কালাম সাহেবের নির্দেশনায় মদনপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় আমি আক্তার হোসেন মোল্লা মদনপুর ইউনিয়ন 9 নং ওয়ার্ডের মেম্বার হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচি রোপণ করেছি এবং এটার পরিচর্যা করতেছি। এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয় ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ। মাজেদা মেম্বার 7, 8, 9 নং ওয়ার্ডের মদনপুর ইউনিয়নের। সরকার তারেক রহমানে আমাকে গাছ দিয়েছে, আমার এমপি মহোদয়ের কাছে আমার এমপি কালাম সাহেব আমাকে গাছ দিয়েছে, আমাকে মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন সাহেবের কাছে সবাই ওনায় আমাকে বুঝাই দিয়েছে। আমরা সব এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে এই গাছ লাগাইছি। সরকারে ধন্যবাদ জানাই, দেশের আবহাওয়ার লেগে সবকিছু করার লেগে আমাকে দিয়েছে, আমরা গাছ লাগাইছি। আমরা সব মেম্বারও এই কাজ করেছি। বর্তমান এখন গাছও আল্লাহর রহমতে হয়ে গেছে। আমি ধন্যবাদ জানাই নারায়ণগঞ্জের 5 আসনের এমপি কালাম সাহেবের এবং কালাম সাহের পোলা কাউসার আশাকে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, উনি সারা বাংলাদেশে 25 কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছেন। তার বাস্তবায়নের লক্ষ্যে আমি মদনপুর ইউনিয়নের এজ এ চেয়ারম্যান হিসাবে দায়িত্ব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আমাদের উপজেলা নির্বাহী অফিসার ইউনু মহোদয়ের নির্দেশনায় আমরা প্রায় 1000 বৃক্ষরোপণ করতে সক্ষম হয়েছি। প্রত্যেকটা ওয়ার্ডে 100 করে প্রায় 1000 বৃক্ষরোপণ করেছি। জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী নির্দেশনা ছিল যে 180 দিনের কর্মসূচি 1800 বৃক্ষরোপণ করার, তার মধ্যে 1000 বৃক্ষ রোপণ করা সম্পূর্ণ হয়েছে। আলহামদুলিল্লাহ গাছগুলো এখনও ভালো আছে। তবে আমাদের প্রত্যেক ওয়ার্ডের মেম্বারদের নির্দেশনা দেওয়া আছে, একটা গাছ নষ্ট হয়ে গেলে যেন এটার আবার পুনরায় পূরণ করা হয়। তাই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে বর্তমানে পরিবেশ রক্ষার্থে যেই বৃক্ষরোপণ করা হয়েছে তার দৃশ্যমান প্রত্যেক ওয়ার্ডে হয়তো বিষয়গুলা তথ্য নিলে জানতে পারবে। আমরা যেই মদনপুর ইউনিয়নে যে বৃক্ষরোপণ করেছি তার মধ্যে প্রথমেই আমি আমাদের বন্দর 5 আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম সাহেবের সুযোগ্য সন্তান এবং ওনার ব্যক্তিগত রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা, ওনাকে নিয়ে আমাদের মদনপুর ইউনিয়ন 8 নং ওয়ার্ড নাগিনা উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছি। তারও দৃশ্যমান আছে এবং আমরা হয়তো ইতিপূর্বে জানতে পারছেন, পত্রপত্রিকায় তা প্রচারণা হয়েছে। তাই আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর যে বৃক্ষরোপণ কর্মসূচিতে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনারা আমাদেরকে উৎসাহ যোগাইছেন এবং আমাদের এই বৃক্ষরোপণে ওনার সুযোগ্য সন্তান আবুল কাউসার আশা ওনার উদ্বোধন করে গেছেন। আমরা আশা করি আগামী দিনে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত থাকবে। চোখ রাখুন বাংলাদেশ নিউজ, রাব্বানী রহমান, নারায়ণগঞ্জ।